শিলিগুড়ি থেকে গাড়িটা ছাড়ার পর যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। চা বাগানে ভর্তি। এতদিন জানতাম পাহাড়ের ঢালুতেই চা বাগানের গাছ দেখা যায়, চায়ের গাছ, কিন্তু সমতলে যে এত সুন্দর চা বাগান আছে আমি প্রথম দেখলাম। আমি দার্জিলিংয়েও গিয়েছি, কিন্তু তখনও দেখতে সব পাইনি। ফেলে দিয়েছো? এই দেখো, সব চা ফেলে বাগান, দিয়েছি এটা দেখো। শুধু চা বাগান আর কিচ্ছু নয়। অসাধারণ। আমরা অনেকটা রাস্তা চলে এসেছি শিলিগুড়ি থেকে। এবার আমরা নামবো মালবাজার জংশন। মাল জংশন যেটা আর কি বলে, সেইটাই আর কি মালবাজার জংশন। আর সেখান থেকে যাব আমাদের গন্তব্যস্থল সিজাংয়ে। তা এত সুন্দর, মানে আউটসাইড যে ভিউ এত ভালো। এটা হচ্ছে একটা ড্যাম। এই ড্যামটা এতটাই বড় যে এর যে কোথায় শুরু কোথায় শেষ জানি না। যাই হোক, আমরা মাল জংশনে নেমে খানিকটা একটু টিফিন করে নিই, কেননা টিফিন না করে না ঠিক মনটা ভালো লাগে না। ব্যাগে যতই খাবার থাকুক আর যাই হোক, তবু মনে হয় বাইরের খাবার একটু না খেলে কি আর মন ভরে। তাই একটু বাইরের খাবারের জন্যে আমি বেছে নিয়েছি মোমো। আর অনেকেই আছে খাচ্ছে, কেউ ফ্রাইড মোমো, কেউ আবার খাচ্ছে সুপি নুডলস। যাই হোক, আমরা হোটেলে পৌঁছে গেছি। সেখানকার ভিউটা দেখো, হোটেল থেকে ভিউ, এইটা দেখতে দেখতেই তোমার সারাটা দিন কেটে যাবে। তোমার ইচ্ছে করবে না কোথাও যেতে, হোটেল থেকে বের হতে। এত সুন্দর হোটেলের ভিউটা। শুধু হোটেলের ভিউ কি বলবো, রুমগুলো এত সুন্দর যে অসাধারণ রুমগুলো। সঙ্গে প্রত্যেকটা রুমের সঙ্গে একটা করে ব্যালকনি আছে, যেখানে বসে তুমি আনন্দে সৌন্দর্য পাহাড়ের উপভোগ করতে পারো। দেখো, যতটা চোখ যাবে শুধু পাহাড়িয়া সৌন্দর্য। আর রুমটাও দেখো কতটা বড়, রুমটা অনেক বড়। আর যেখানটা আমাদের মানে লাঞ্চের জন্যে যেখানে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, সেই জায়গাটা দেখাই চলো। এই দেখো কত বড়। আর এখান ওখানে থেকেও বইও কিন্তু আছে হোটেলের কতগুলো। ভিউটা দারুণভাবে দেখা যাচ্ছে। আর এখানে কত খাবারের বই জায়গাটাও কিন্তু আছে খুব জানো। সুন্দর। যারা বই প্রেমী, একটু পড়তে ভালোবাসে, তারা কিন্তু এখান থেকে বসে বসে বই পড়তে পারে। প্রাকৃতিক শোভা কোনগুলো? সে দিতেই পারে। এত সুন্দর জায়গা, আমি কল্পনা করতে পারিনি এত ভালো জায়গায় আমরা এসে পৌঁছবো, বা এত সুন্দর ভিউ আমরা পাবো, যেখানে কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই। আর খেতে খেতে তুমি হোটেলের সৌন্দর্য উপভোগ করো। আরও দেখাই চলো একটা জিনিস। আজকে চিজাংয়ে আমাদের প্রথম দিন। এখানকার হোটেলের যাবতীয় খাওয়া দাওয়ার যা কিছু সব কিছু এখানেই তৈরি করা বা এখানেই চাষ করা। যেমন এখানে দেখো, ফুলকপি, বাঁধাকপি, আরও ওপাশটা অনেক সবজি আছে, ওদিকটার যাব না। কত ধরনের ফুল, মূলো, তারপরে ব্রোকলি, সমস্ত কিছু এখানে চাষ হয়েছে। তার সঙ্গে ফুলের তো বাহার। চলো ফুলগুলো একটু দেখাই তোমাদের। কত ধরনের ফুল আছে, এগুলো স্ট্রবেরি সব চাষ হয়েছে। দারুণ এখানকার সমস্ত জিনিসগুলো। খাওয়া দাওয়াও এত ভালো। এই দেখো, দেখেছো ফুল, দেখলে মন জুড়িয়ে যাবে। এত ফুল এখানে। আর ভিউটা দেখো ওদিকে, দারুণ, এক কথায় অসাধারণ। এরপর আস্তে আস্তে দেখাবো তোমাদের, অনেক অনেক কিছু আছে এখানে দেখানোর মতন। এবার একটু রেস্ট করে নিই, খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে।